হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ এখানে আমাদের কেক বানাবার তোড়জোড় চলছে। তো সব তৈরি হয়ে গেছে। এখানে চিনিটা পেস্ট করে নিয়েছে, আর এবার দুটো ডিমকে পেস্ট করে নিল। এরপর একটু রিফাইন অয়েলকে এর মধ্যে দিয়ে আবার মিক্সিটাকে ঘুরিয়ে নেব। এরপর চিনির যে পেস্টটা আছে ওটা ওটার মধ্যে মিশিয়ে আবার ঘুরিয়ে নেব। অনেক দিন থেকে ইচ্ছে ছিল বাড়িতে কেক বানিয়ে খাওয়ার। তো সানডের দিনে ছাড়া তো আমরা ফাঁকা পাই না, তো আজ ভাবলাম কেকটা বানিয়ে বাড়িতে খাই। তো ব্যাটারটার মধ্যে একটু একটু করে ময়দা মিক্স করে নেব আর ভালো করে ব্যাটারটাকে ফেটে নেব। এর মধ্যে একটা একটু করে দুধ অ্যাড করে আর মিক্স করতে থাকবো যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। এরপর এর মধ্যে অ্যাড করব বেকিং পাউডার আর একটু মতন বেকিং সোডা। আবার ভালো করে সবটা মিক্স করে নেব। এর মধ্যে একটু দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, একটু টেস্টের জন্য, বাস 1 চামচ দিলেই হলো। এরপর আবার ভালো করে ফেটে নেব। আর কাজু কিশমিশ সেটাকে মিক্সিতে পেস্ট করা ছিল, ওটার মধ্যে একটু ময়দা মিক্স করে নিলাম আর মাইক্রোওভেনটা একটু প্রি হিট করে নিলাম। এটার মধ্যে একটু তেল ছড়ে নিয়ে ওরপর একটু ময়দা দিয়ে দিলাম তাতে কেকটা না লেগে যায় এর মধ্যে। এরপর ব্যাটারটা একটু একটু করে দেব। এরপর কাজু কিশমিশ একটু একটু করে দিয়ে আবার একটু করে ব্যাটার দিয়ে দেব, একটা লেয়ার তৈরি করব। তো আমাদের কেকের লেয়ার পুরো তৈরি। এরপর দিয়ে দেবো এটা মাইক্রোওভেনের মধ্যে 40 মিনিটের জন্য। টাইমার সেট করে দিয়েছে। 40 মিনিটের পর আবার বের করে নেব। তো আমাদের কেক পুরো মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর এটাকে বের করে নেব। অনেকটা ফুলেছে, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব আর কেটে দেখাবো। খুব সুন্দর, খুব সফট হয়েছে। তো বাড়িতে খাওয়ার জন্য আমাদের কেক পুরো রেডি। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। দেখা হবে পরের একটা ব্লগে। থ্যাংক ইউ।